ভালো করে ওয়াজগুলা শুনবেন, এজন্যই শুনবেন। এই চমৎকার মেরাজটা আজকে বিকৃত হয়ে গেছে। আজকে আমাদের মসজিদগুলোতে আলোচনা করতে যাইয়া মেরাজ প্রসঙ্গে এমন আলোচনা হয়, শতকরা 80% কাছে দাঁড়ো মেরাজ নাই, সব ভুয়া, একবারে বানানো কাহিনী চলছে। ইসলামের মাঝে কমানো বাড়ানোর কোনো অধিকার আমাদের নেই। লেখাপড়ার এত অভাব হয়ে গেল, গবেষণার এত অভাব হয়ে গেল, লোকজন শুনে শুনে কাহিনী বলছে। এই আলোচনা আমি একটু পরে ফিরে আসছি। মক্কার লোকেরা জমিন নিয়ে, বর্তমান বিজ্ঞানী আকাশ নিয়ে মেরাজ স্বীকার করছে, এখানে ফিরে আসবো, ভুলে গেলে মনে করাই দিয়েন। আজকের আলেম ওলামারা গবেষণা না করে শুধুমাত্র শুনে শুনে কথা বলার কারণে যখনই যেই মসজিদে মেরাজ নিয়ে আলোচনা শুরু হয়, একবারে হুজুর শুরু করেন যে আমার আল্লাহ রাসূলকে আরশে আজিমে দাওয়াত দিয়া নিছে, রাসূলকে আরশে আজিমে থুইয়া তারপরে আলোচনা শুরু। কেউ কেউ তো বলে জুতা নিয়ে পর্যন্ত উঠছে। আবার আলোচনা যখন হয় শুরুটা এমন স্টাইলে করে, জিবরিল আমিন রাসূলকে নিয়া সিদরাতুল মুনতাহায় যাইয়া তারপরে বলছে ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহাতারিকান্না, আমি আর এক কদমও সামনে যাইতে পারবো না, গেলে আমার সব পাখাগুলো জ্বলে যাবে। আর মুসল্লিরা কয় সুবহানাল্লাহ, অথচ যেই যা কয়টা বললাম একটারও ভিত্তি নেই। আরো কত আজে বাজে ওয়াজ আছে। আমি 4 বছর গবেষণা করে বইটা লিখেছি, 2010-এ প্রকাশ পেয়েছে, আজ থেকে 13 বছর আগে। নাম দিয়েছি মিরাজ ও আধুনিক বিজ্ঞান। আমি মিরাজ নিয়ে যখন গবেষণা শুরু করলাম, আলহামদুলিল্লাহ বর্তমানে ডজন ডজন তাফসিরের কিতাব আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি সংগ্রহ করতে চাইলে 20-30টা তাফসির একসাথ করা কোনো ব্যাপার না। আমরা ছাত্র জীবনে যখন কামিল উঠলাম 99 সনে তাফসিরে কাশফ পড়তে গিয়ে দেখি এত কঠিন তাফসির, হুজুর পড়ায়া যায় কিন্তু রুমে গিয়ে ভুলে যাই। তখন এটার সরা খুঁজতে থাকলাম, তখন উর্দু সরা পেলাম। উর্দু তো ভালো বুঝি না, কারণ আমরা তো উর্দু পাই নাই, মাত্র ক্লাস 4-5 পর্যন্ত পড়ছি। আগের হুজুররা উর্দু পাইছে, পারসি পাইছে। এখন উর্দু সরা ভালো বুঝি না, আরবি সরা দরকার। শুনতে পেলাম তুরস্কে কিছু কিতাব আছে যেগুলো সিটি লিখলে তারা ডাকে পাঠাইয়া দেয় ফ্রি। তখন আমরা সেখান থেকে তালিকা নিয়ে পাঠাইছি। তখন তুরস্ক থেকে সেই আজ থেকে কত বছর আগে 99 সনে কিতাব সংগ্রহ করেছি। আর এখন তো আধুনিক যুগ, কিতাব সংগ্রহ করাতে এখন কোনো ব্যাপার। মেরাজ দিয়ে গবেষণা শুরু করলাম, তাফসির গুলো সামনে নিয়ে, সিয়াসিত্তার কিতাব, তার বাইরের হাদিসের কিতাবগুলো সামনে নিয়ে 4 বছর গবেষণা করে তারপরে বইটা লিখেছি। আমি দেখলাম আমাদের দেশে যে ওয়াজ হয় 80% ওয়াজের কোনো আগামাথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, সফরকারী নবী মুহাম্মদ, সাথে সঙ্গী ছিল জিবরিল। মেরাজে নিছে আল্লাহ। তাহলে মেরাজ সম্পর্কে যদি আপনি জানতে চান, এই 3 জনের বাহিরে কারো কাছে যাওয়ার কোনো সুযোগ। মেরাজের ব্যাপারে চিন্তা করে ইজতিহাদ করে কথা বলার কোনো সুযোগই নাই, কারণ মেরাজ হলো একটা সফর। শুরু হলো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে, শেষ হইল আবার মক্কা এসে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের সঙ্গী ছিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। প্রথমে সঙ্গী ছিল 3 জন। জিবরিল আমিন একা রাসূলকে উম্মে হানির ঘর থেকে তুলে আনেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরিল আমিন ছিলেন, সাথে আরো ফেরেশতা ছিল 2 জন। প্রথমে সফর শুরু হয় 3 জন দিয়ে। মসজিদ আকসা যাওয়ার পরে বাকি 2 জন মাইনাস। এখন আরাদা বি জিবরিল ইলা সামাই দুনিয়া, জিবরিল আমাকে সাথে নিয়ে দুনিয়ার আসমানে গেলেন। উনি একা
এবার জিবরিল আমিন আসমানে গিয়ে আসমানের ফেরেশতাকে বললেন দরজা খোলো। তারপরে গেলেন পরে, তারপরে আস্তে 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 করে এখন কোথায় পর্যন্ত গেলেন, আর সে আদৌ গেলেন কিনা এটা জানার জন্য আপনি তিনজনকে প্রশ্ন করতে হবে। ও জিবরিল, আপনি তো সাথে ছিলেন, রাসূলকে আর সে গেছে, এখন জিবরিলের প্রশ্ন করার কোনো সুযোগ কি আমাদের কোনো হুজুরের আছে? দেখা হইব, কোনো সম্ভাবনা আছে? তাহলে একজন বাদ। এখন মেয়েরাজ সম্পর্কে জানতে হলে আর দুইজন বাকি, একজন হলো স্বয়ং আল্লাহ। এখন আল্লাহরে জিজ্ঞাসা করতে হবে, ও আল্লাহ, তোমার রাসূল আরশে গেছে কিনা তুমি একটু বলো। আমার আল্লাহ কয়, আমি তো কোরআন নাজিল কইরাই দিছি, এর মাঝে কিচ্ছু বাকি রাখি নাই। এখন কোরআন পইরা দেখেন রাসূল আরশে গেছে এমন একটা আয়াত নাই। বরং রাসূল কোথায় গেছে আল্লাহ বলেছেন কিন্তু সেটা, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আমার রাসূল জিবরিল আমিনকে দ্বিতীয়বার দেখলো সিদরাতুল মুনতাহার কাছে। তাহলে বোঝা যায় সিদরাতুল মুনতাহার কাছে দেখেছে তো রাসূল না গেলে দেখছে কেমনে? অবশ্যই সেখানে গেছেই। আমার কথা কি বুঝে আসতেছে? রাসূল সেখানে গেছে। দ্বিতীয়বার দেখলো, দ্বিতীয় শব্দ দিয়ে বোঝা যায় আগেও একবার দেখছে, দ্বিতীয়বার এর মানে অবশ্যই আগে আছে আর একবার